হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো, আহ, অনেক বন্ধুদের রিকোয়েস্ট। তো তোমরা দেখেছো যে এই যে দেখো এখানে রাইনো হিস্ট্রি, ঠিক আছে। রাইনো হিস্ট্রি নিয়ে আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। রাইনো হিস্ট্রি চালু রাখলে কি আছে, অফ রাখলে কি আছে। আমরা আহ, যারা নতুন স্টুডেন্ট, মানে তোমাদের কথা বলছি, তাদের কিন্তু এই রাইনো হিস্ট্রি বুঝতে সমস্যা হচ্ছে। আর এই রাইনো হিস্ট্রি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে। তো সবার আগে বলে দিচ্ছি, যারা যারা রিকোয়েস্টে ভিডিও দেখতে চাও বা যাদের ডিজাইন দেখতে চাও, তো তোমরা অবশ্যই মেম্বারশিপ নিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ অনেক বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নিয়েছে অলরেডি, সেই কারণে আমি মেম্বারশিপের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মেম্বারশিপের ভিডিওটা যে মানে যারা যারা মেম্বারশিপ নিয়েছে, এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি মেম্বারশিপে দেবো না। কারণ এই জন্যই দেবো না, এটা সেই ধরনের সিম্পল ভিডিও, জাস্ট বোঝার ব্যাপার আছে। তো সেই কারণে এটা আমি টোটাল যেরকম পাবলিক ভিডিওতে দিই সেরকম এতেই দেবো। আর বাদ বাকি কোনো সেরকম ডিজাইন হলে তো আমি ওগুলো মেম্বারশিপে দেওয়ার চেষ্টা করবো। যারা মেম্বারশিপ নেবে তারাই অনলি দেখতে পাবে, ঠিক আছে। তো যারা যারা মেম্বারশিপ নিয়েছে তারা তো দেখবেই, প্লাস তোমরাও দেখে নাও। আর যেটা বললাম আগে, তোমাদের রিকোয়েস্টের ডিজাইন যদি ভিডিও আমাকে বানাতে হয়, তাহলে অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নিও। নিয়ে মেম্বারশিপ নিয়ে জয়েন অপশানে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিও, ঠিক আছে। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। সব ভিডিওতে বলে থাকি আমি, তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও লিঙ্ক পৌঁছলে একটু অন্তত হেল্প হবে। আর তোমরা সবাই আমাকে যারা মানে আমাকে যারা 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 বোঝো, চেনো, আমার ভিডিও দেখো, তো তাদেরকে কিছু বলার দরকার নেই। যেসব নতুন বন্ধুরা জয়েনিং হচ্ছে চ্যানেলে, তো তাদের উদ্দেশ্যে বললাম কথাটা। চলো আজকে ভিডিও শুরু করছি। তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো সেইভাবে আমি কাজ দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, যাতে তোমরা দেখে ভিডিওতে বলে থাকি যে প্রত্যেক ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে, 100% ভালো কাজ শিখবে। দেখো এই যে ডিজাইন, দেখো তিনটা পরস্পর স্টেপিং আমি ডিজাইন নিয়ে রেখেছি, জাস্ট তোমাদের বোঝাবার জন্য, ঠিক আছে। এই যে দেখো রাইনো হিস্ট্রি, রাইনো হিস্ট্রিটা আমার এখন অলরেডি চালু আছে, ঠিক আছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি অর্ধেক এখানে ডিলিট করে দিলাম, অর্ধেক ডিলিট করে দিলাম। না না ডিলিট করলে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি। ধরো আমি এই ডিজাইনটা অর্ধেক করেছি, ঠিক আছে, বা বানাচ্ছি। মিরার 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 কাজ হোক বা এটা বিশেষ করে মিরার কাজে সুবিধা হয়। আমরা ধরো একদিকে বানিয়ে নিলাম, একদিকে বানিয়ে নিয়ে আমরা দেখো একদিকে বানিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই কাজগুলো কি করি, একদিকের কাজ মিরার করে দিই। দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে মিরার করে দিলাম, ঠিক আছে। ধরো আমার মনে হচ্ছে কিছু একটু সরালে ভালো হয় কি তুললে ভালো হয়, তো আমরা কি করি, যদি আমার এই রাইনো হিস্ট্রিটা চালু থাকে, ঠিক আছে, ধরো আমি এই পিসটা
এই টোটাল পিসটা একটু ওপর দিকে তুলবো। দেখো এখানে দেখো সরছে, দেখতে পেলে? আবার কন্ট্রোল জেড করছি, দেখো এটা সরে আসছে। টোটাল ভালোভাবে পিসটা আমি এতটা সরাচ্ছি, দেখো ঠিক এতটাই সরে যাচ্ছে। এটা দেখো এখানে যেরকম তুমি সরাবে ঠিক রাইট সাইডটাও কিন্তু সেইভাবে সরবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। কলারটা সরাচ্ছি, দেখো এটার কাজ হলো যে আমরা মিরর যে কোনো কাজ করি না কেন, আমরা একদিকে ঠিকঠাক যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দেখাচ্ছি তোমাদের সেইভাবে। ধরো এটা একটু এই বলগুলো ধরো প্রত্যেকটা বলগুলো একটু করে তুলবো। দেখো আমি টোটাল এখানে 1 2 3 4 5 5টা বল সিলেক্ট করেছি, ঠিক আছে? বল সিলেক্ট করে দেখো আমি তুলছি, একটু উপরে তুলছি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বল উঠে গেছে, দেখতে পাচ্ছ? কন্ট্রোল জেড করছি, দেখো নেমে গেল। বুঝতে পারলে তোমরা? তো এই হচ্ছে রাইনো হিস্ট্রির কাজ। আর একটা বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড করে সবকটা দেখো যেখানে যা ছিল আমি বসিয়ে দিচ্ছি। ধরো এইটা টোটাল একটা কলেট আমি এই কলেটটা আমি গ্রুপ করে নিচ্ছি। এই কলেটটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে দেখো আমি জাস্ট সাজাচ্ছি, সাজিয়ে দেখো এখানে সাজালাম, এখানে সাজালাম, আর এরকম সাজালাম, আর এরকম সাজিয়ে নিলাম, ঠিক আছে? আমি দেখো এবারে এটাকে সরাচ্ছি, দেখো একটার ক্ষেত্রে হবে প্রবলেম। এটা রাইনো হিস্ট্রিটা এমনই, তুমি যদি কোনো একটা কার্ভ করেছো, আমি কার্ভ করে দেখাচ্ছি তোমাদের। এটা অনেক সময় প্রবলেম হয়, সেই কারণে আরও এটা থেকে কপি করলাম, কন্ট্রোল জেড। অনেক সময় হয়ে থাকে এটা। ধরো আমি একটা 2D করছি,
2D করলাম। দেখো রানিং হিস্ট্রি আমার চালু আছে, কিন্তু জাস্ট তোমাদের বোঝাবার জন্য আমি এটা ড্রয়িং করছি। দেখো দেখতে পাচ্ছ, আমি যদি কোনো একটা পিস রাইনো হিস্ট্রি দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটিটা তোমাদের দেখাতে পারলাম না। অনেক সময় প্রবলেম হয়, যেটাতে মেন সমস্যা হয়, তোমরা যদি কোনো জিনিস ধরো একটা মেন জিনিস বানিয়ে নিলে পিসটায়, ধরো আমি তোমাদের সেই জন্য এই 2D করে দেখাচ্ছি, অনেক সময় সমস্যা হবে। ঠিক আছে, এটা ধরো এখানে রাখলাম, দেখতে পাচ্ছ এখানে, এটা এই দিকের ক্ষেত্রে না, এটা এই সাইডের ক্ষেত্রে সমস্যা হবে। দেখো আমি কলেরটা ধরো আমার একটু ব্যাকাবার দরকার আছে, এটা আমি ধরো বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরো আমি ঠিক এর মাথাটাই বসাচ্ছি। দেখো ঠিক এর মাথাটা বসাচ্ছি, এটা কিন্তু এখানে মাথাটা ঠিক এরকমই বসবে। ঠিক আছে, কোনো এর মাথাটায় এরকম যে আমি বসিয়ে দিয়েছি, দেখো ঠিক এরকমই থাকবে, এখান থেকে কোনো কিছু সরবে না। কোনো বাই চান্স এটা ধরো আমার একটু রোটেট করলে ভালো হয়, এটা একটু এরকমভাবে রোটেট করলে ভালো হয়, এখানেও কিন্তু সেটা ঘেটে যাবে। দেখো আমি কিন্তু একটু এটা নড়াতে চাই না, মানে ঘাঁটতে চাই না। কন্ট্রোল জেড, আবার দেখো আমি এটা এখানেই রাখতে চাই, কোনোভাবে রোটেট বা সরাতে চাই না। আমার মনে হলো আমি এই কলেরটাকে একটু, এই কলেরটাকে নিচ্ছি, শুধু কলেরটাকে শুধু একটু এরকম এইটার সাথে টাচ করে দিতে চাই। দেখো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সরে আসছে। এই রাইনো হিস্ট্রি প্রবলেম হচ্ছে এটাই। তোমরা যদি রাইনো হিস্ট্রি চালু করে রাখো, কোনো কলেট বলো পিস বলো, পারফেক্ট জায়গায় ধরো বসিয়ে দিলে, ঠিক আছে, ওখানে বসিয়ে দিলে, এটাও সেম কলেট, এটাও সেম কলেট, সেম কলেটকে সেম পিসকে যে কোনো জিনিস সেম যদি একটা যেরকমভাবে তোমাদের এটা বোঝালাম, এটা থেকে আমি কপি করে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আমি কোনো কিছু সরাতে চাই না বা ঘোরাতেও চাই না। আমি এবারে যদি যেটা থেকে কপি করে নিয়েছিলাম সেটাকে যদি এবার আমি কিছু কেরামতি করতে চাই, কেরামতি হলো ধরো আমি একটু এই পিসটার সাথে টাচ করে দিতে চাই, এখানটা মধ্যখানটা খারাপ লাগছে, সাপোর্ট পাবে না, তো আমি এটার মধ্যে এখানে সাপোর্ট দিতে চাই। দেখছো এটা সরে আসছে। এই হচ্ছে রাইনো হিস্ট্রির প্রবলেম। একদিকটা যেমন ভালো আছে, একদিকটা খারাপ আছে। তো আমরা যারা আমাদের যাদের মানে আমরা যারা কাজ করি, টোটাল ধরো কাজ কমপ্লিট হয়ে গেল, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টোটাল মিরর করে নিয়েছি। অনেক সবাই তো অনেক রকমভাবে কাজ করে, তো হিসাব মতো আমরা সবসময় একদিকে কাজ কমপ্লিট করে লাস্টে কিন্তু মিরর করে নিই। আর তারপরে মিরর করে নেওয়ার পরে একবার চেক করে নিই, হ্যাঁ টোটাল কাজটা সব জায়গাতে সাপোর্ট বা সব কিছু পিস মিররে পড়লো কি না, কি পড়লো সেটা আমরা দেখে নিই। যদি মিরর করে নিই, মিরর করে নেওয়ার পরে যদি কোনো জায়গায় পিস মিসিং হয়ে থাকে সেটা চেক করে নেওয়ার ব্যাপার আছে একটা। তো এই রাইনো হিস্ট্রি একদিক দিয়ে ভালো, তুমি যদি ধরো মনে করো যে আমি মিরর করে নিয়েছি, করে নিয়ে আমি আমার মনে হচ্ছে যে এই পিসটা একটু সরাই, যেটা তোমাদের আগে দেখালাম, এই পিসটা একটু ওঠাই, এই পিসটা একটু মানে ভেতরের দিকে নিয়ে আসি, তোমরা কিন্তু এই দিকেও সেম হয়ে যাবে, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে ভিডিওতে মানে দেখতে পেলে তোমরা। আমি যদি এই জিনিসটা টোটাল মিরর করে ধরো আমার মনে হচ্ছে এইখানটা কলেরটা উঠলে একটু ভালো হতো বা এই পিসটার এইদিকে একটু এলে ভালো হতো,
তো আমরা এই দিকে যেরকম যা করব এই দিকে কিন্তু সেম হতে থাকবে। রাইনো হিস্টোরি এইটা ফেসিলিটি আছে, ঠিক আছে, এটা ভালো কাজ আছে। যদি তোমরা রাইনো হিস্টোরি চালু করে যদি এরকম ধরনের কাজ করতে চাও তাহলে তোমাদের সুবিধা হবে। একদিকে যা করবে এইদিকে অলরেডি হতে থাকবে। আর আরেকটা প্রবলেম কি আছে যেটা তোমাদের এটা নিয়ে দেখালাম, তোমরা মনে করো এটা মেন কলেট, এই কলেটটাকে অনেক জায়গায় ব্যবহার করবে, ঠিক আছে, অনেক জায়গায় ব্যবহার করবে। তো আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। ধরো এইখানে, এইখানে দেখো এইটা এবারে আমি সরাচ্ছি, দেখতে পেলে সব সরে যাচ্ছে। দেখো ভালো করে, ভালোভাবে ভিডিওটা দেখো, আমি তোমাদের কতটা কি বোঝাতে পারছি, কতটা কি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু এই এই ভিডিওটা অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল, আমি বানাইনি। সিম্পল জাস্ট বোঝাবার ব্যাপার আছে, বোঝবার ব্যাপার আছে। আর অনেক বন্ধুরা মেম্বারশিপ নিয়ে নিয়েছে, সেই কারণে আমি ভিডিওটা বানিয়ে ফেললাম যাতে তোমাদের একটু অন্তত হেল্প হয়। তো তোমাদের হেল্পের জন্য কিন্তু আমি ভিডিও বানাই, সেই জন্য বারবার বলা, তোমাদের যাদেরই রিকোয়েস্টে ডিজাইন থাকুক না কেন, তোমরা যদি রিকোয়েস্টে ভিডিও দেখতে চাও তো অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিও। আমি তোমাদের রিকোয়েস্টে ডিজাইন বানিয়ে মেম্বারশিপে দেবো। সেটা ডিজাইন যদি টাইম লাগে সেই ডিজাইন আমি মেম্বারশিপে দেবো, বাদ বাকি আদার্স দেখতে পাবে না, ঠিক আছে। আর এই ভিডিওটা আমি দিচ্ছি এমনি পাবলিকে দিয়ে দেবো, মানে সবাই যেরকম দেখে সেইখানে দিয়ে দেবো যাতে সবাই দেখতে পাবে। আর বলে দিলাম যারা যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই জয়েন গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও। রিকমেন্ড কিছু তোমরা ডিজাইন যদি দেখাতে হয় আমি দেখিয়ে দেবো। কিন্তু অনেক অনেক অনেকজনের রিকোয়েস্ট আছে মেম্বারশিপের ভিডিও, তো আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। এটা সিম্পল ভিডিও বলে আমি নর্মালভাবে দিয়ে দিলাম। নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে আমি এতক্ষণ ধরে কী বোঝালাম। রাইনো রাইনো হিস্ট্রি একদিকে যেরকম ভালো মিরারের ক্ষেত্রে, ধরো কাজ টোটাল মিরার করে নিয়েছি আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম, মিরার করে নেওয়ার পরে তোমরা যদি একদিকে কোনো দিকে চেঞ্জ করতে থাকো সেটা কিন্তু এইদিকে বাঁ দিকে ধরো চেঞ্জ করতে থাকলে ডান ডান দিকে অলরেডি সেম হয়ে যাবে, ঠিক আছে। আর একটা মেন খারাপ জিনিস আছে হচ্ছে, তোমরা ধরো একটা কলের সব জায়গায় বসাবে, ঠিক আছে, যেটা এখন দেখতে পেলে ভিডিওটা কন্ট্রোল জেড করে দিচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। একটা ধরো আমি এই কলেরটাই সব জায়গায় বসাবো, সব জায়গায় যেখানে যেখানে আছে আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে এখানে এখানে, ঠিক আছে। ধরো এটা আমি 4 জায়গায় বসিয়ে দিলাম, এখানে নিয়ে 5 জায়গায়, ঠিক আছে। আমি মেন জিনিসটা মেন কলেরটাকে যদি আমি পরে যদি কোনো কিছু চেঞ্জ করি, ধরো এর লেভেলে একটু এলে ভালো হতো, দেখো প্রত্যেকটা কলের কিন্তু উঠে যাবে, দেখতে পাচ্ছ। আমি ধরো একটু রোটেট করলাম, দেখো প্রত্যেকটা কলের ঘুরে যাচ্ছে। ধরো এই ঘাইটার মধ্যে নিয়ে এলাম, ধরো এরকম রোটেট করলাম, এই কলেরটা মেন কলেট। রাইনো হিস্টোরি চালু করে যদি তোমরা একটা যে কোনো জিনিসকে নিয়ে যদি কপি করে কোনো জায়গায় বসাও বা সেটা নিয়ে যদি কাজ করো, তুমি ভুলবশত সেই মেন জিনিসটা যেটা নিয়ে তুমি কপি করছো সব জায়গায় বসাচ্ছ, সেই মেন জিনিসটা যদি তুমি কোনো কিছুভাবে নাড়াঘাটা করো সব সরে যাবে, দেখতে পাচ্ছ। এরকম হচ্ছে ব্যাপার। ধরো এই ডিজাইনটা ডিলিট করছি, এই ডিজাইনটা আমি 2Dটা ধরো এরকম জায়গায় আমি এরকম জায়গায় বসাতে চাই, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের এমনি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমি এরকম জায়গায় বসাতে চাই, তো এবারে কি করব,
এটাকে আমি কপি করে এখান থেকে কপি করে নিলাম, দেখলে এটাকে আমি ধরো মিরর করে নিচ্ছি এখানটা। ধরো এরকম জায়গায় বসালাম, ঠিক আছে। ধরো এটা আমি একটু ছোট করছি, আমার কিন্তু এটা সেম দরকার এখানে। ধরো আমি একটু 2D করছি, এটা হচ্ছে না এখন। নড়াবা পিস নড়াবা ক্ষেত্রে আবার প্রথম থেকে এটা বানাতে হবে। দেখো আমি এবারে এই পিসটা করছি, ঠিক আছে। আমি এই পিসটা এখানে বসালাম, এই 2Dটা আমি এখানে বসালাম। এটা আমি দেখতে পেলে, এটা থেকে আমি কপি করে এইখানে বসালাম। এটা আমি একটু ছোট করব, দেখি আসছে কি, প্রবলেম হচ্ছে কি। তাহলে রায়ন হিস্ট্রির ব্যাপার আছে, কখন তোমার দেখো এটা হচ্ছে সাজাবার হচ্ছে মেন ব্যাপার আছে। তোমরা যেখানেই সাজাও না কেন, একটা একটা জিনিসকে তোমরা যদি কপি করে নিয়ে অন্য জায়গায় সাজাও, অবশ্যই তোমাদের এই সমস্যাটা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সরাবার ক্ষেত্রে দেখো ছোট করলাম, কখন হবে কখন হবে, মানে রাইনো হিস্ট্রি কখন কাজ করবে কখন কাজ করবে না তোমরা বুঝতে পারছো। এটা আমি কপি করে দেখো স্কেল 2D করলাম, এবার আমি স্কেল 1D করছি। দেখো দেখতে পাচ্ছ, দেখো আমি এইটা কপি করে এখানে বসিয়েছি। মেন জিনিসটাকে আমি যেরকমভাবে সরাবো, যেরকম যাই মানে কাজ করি না কেন, এই ডুপ্লিকেটটা কিন্তু সেম হতে থাকবে। তোমাদের যদি দরকার এটা কিছু করব না, এটা জাস্ট করব, কিন্তু এটা সেম এটার মতন হতে থাকবে। এই হচ্ছে প্রবলেম। নিশ্চয়ই তোমরা প্রবলেম বুঝতে পেরেছো কোনটা ঠিক কোনটা ভুল। তো রাইনো হিস্ট্রি চালু করে রেখে কাজ করলে এই সমস্যাগুলো যেমন একদিকে ভালো আছে একদিকে খারাপ আছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি মনে করতে চাও যে এইগুলো টোটাল এই যে এতক্ষণ যেটা তোমাদের রাইনো হিস্ট্রি নিয়ে বললাম, যে এই কাজগুলো তোমরা রাইনো হিস্ট্রি চালু করে না করে রাখলে, তাহলে এই প্রবলেমগুলো কোনোটাই কাজ করবে না, মানে এই প্রবলেমগুলো কোনোটাই হবে না, ঠিক আছে। যে মিরারের ব্যাপারটা বললাম, যে একটা পিসকে কপি করে যেরকম সরাবো সেরকম
সেম ডুপ্লিকেটগুলো সরে যাবে। এটা যদি না করতে চাও তোমরা, তোমাদের তাহলে এই রাইনো হিস্ট্রিটা দেখো বন্ধ করে রাখতে হবে। দেখো এবারে দেখো আর কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না। এবার তুমি যেটা যেরকম সরাবে সেটা সেখানেই থাকবে, বাদ বাকি আর ডুপ্লিকেট অরিজিনাল নিয়ে কোনো সমস্যা নেই। আর এই যে মিরারের যেটা তোমাদের প্রথমে যেটা দেখালাম, তোমরা যদি এই দিকে যদি ঠিক করো, তোমাদের বাঁ দিকে যদি ঠিক করো, তোমাদের ডান দিকেও অটোমেটিক ঠিক হয়ে যাবে রাইনো হিস্ট্রির কাজ। আর যেটা প্রবলেম যেটা বললাম যে একটা কপি করে নিয়ে যদি তোমরা আরও অন্য জায়গায় কাজে লাগাও, ইউজ করো, তো মেন যেটা আছে সেটা যদি বাই চান্স বসত সেটা তোমরা কোনো জায়গায় রোটেট করো বা মুভ করো, বাদ বাকি সেই কপিগুলো কিন্তু সব জায়গায় থেকে সরে যাবে, সেম জায়গায় থাকবে না। আর এটা যদি তুমি বন্ধ করে দিয়ে কাজ করতে পারো, কোনো কিছু সমস্যা হবে না, যেরকম যা সরাবে সেটা সেম জায়গাতেই থাকবে। কিন্তু মিরারের জন্য অপশান কি আছে, তোমরা মিরার ভাবুনি, এটা ভাববে না যে তোমরা মিরার করে নেবে, মিরার করে নেওয়ার পরে একদিকে চেঞ্জ করবে, এই দিকেও চেঞ্জ হতে থাকবে, তখন কিন্তু হবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝে নাও। এইটা বন্ধ করে রাখলে কিন্তু তোমরা ধরো মিরার, এটা টোটাল মিরার করে নিলে, অপোজিট সাইডে করে নিলে, অপোজিট সাইডে করে নেওয়ার পরে কিন্তু এটা তোমরা সরাচ্ছ বা এইটা সরাচ্ছ, এই দিকে কিন্তু সরবে না, এই দিকে যেরকম আছে সেরকমই থাকবে। তো অর্থাৎ রাইনো হিস্ট্রি বন্ধ করে তোমরা পারফেক্টভাবে মিরারে একদিকের কাজ ভালোভাবে পারফেক্টভাবে সাজিয়ে নিয়ে তারপরে মিরার করে নিয়ে কাজ টোটাল সিলেক্ট করবে। ঠিক আছে, ভালোভাবে টোটাল কাজ সিলেক্ট করে নিয়ে মিরার করে নেবে, তাহলে কোনো সমস্যা নেই। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। বন্ধুরা, কতটা কি বুঝতে পারলে আজ এই ভিডিওতে, কতটা কি তোমাদের বোঝাতে পারলাম অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যারা বুঝতে পেরেছো তার তো ভালো কথা, আর যারা বুঝতে পারোনি আর একবার ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিয়ে মাথায় নিয়ে নিও, আর লিখে যদি নিতে পারো আরও ভালো। তো বারবার বলবো, এই চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তো ইনস্টিটিউটে টাকা দিয়ে তোমরা অনেকেই আছো, কাজ শিখছো, বা অনেকেই প্রবলেমের মধ্যেও পড়েছে, অনেক কিছু সমস্যা আছে ইনস্টিটিউট নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও মনোযোগ দিয়ে দেখে যদি নোট করে প্র্যাকটিস করতে পারো, ভালো কাজ শিখবে, এটুকু জোর গলায় বলছি, অনেক জায়গায় বলেছি, লাইভেও বলে থাকি আমি, সেই জন্য বারবার বলা। তো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের জন্য এই চ্যানেলটা। ঠিক আছে, তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমি কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমার ভিডিও বানাবার উদ্দেশ্য উদ্যোগ আরও বেড়ে যাবে, এনার্জি আরও বেড়ে যাবে। সেই কারণে এইসব কথা বারবার বিশেষ করে বলা, অনেক বন্ধুদের খারাপ লাগে যে দাদা একই কথা বারবার বলে যাচ্ছ ভিডিওতে। ভিডিওতে বলার উদ্দেশ্য যাতে মাথায় তাদের কথাগুলো যাক, তারা বুঝুক। অনেক সবাই বোঝে না, না বুঝে অনেক কিছু কমেন্ট করে ফেলে। তো ভালোভাবে বুঝতে পারা নিয়ে দরকার, অনেক সবাই বুঝতে পারে না, বুঝেও বুঝতে পারে না, এরকম ব্যাপার থাকে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। আর আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছলে তাদের কিন্তু একটু অন্তত হেল্প হবে। আর বলবো তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দিয়ে যাও। সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অনেক কিছু দেখাবার আছে, অনেক রিকোয়েস্ট আছে। তো মেম্বারশিপের কথা তোমাদের বলে দিলাম, যাদের যাদের ডিজাইনের আমাদের ভিডিও রিকোয়েস্টের ভিডিও আমাকে দেখাতে হবে, তোমরা তাড়াতাড়ি মেম্বারশিপে জয়েন হয়ে যাও, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। থ্যাংক ইউ, জয় হিন্দ।